আমরা এখন দেশ গড়তে চাই একটি অবাধ, নিরপেক্ষ, একটা পার্টিসিপেটরি, একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ গড়তে চাই। এখন সেখানেও অন্তরায়। জুলাই অভ্যুত্থানে আমাদের যে ঐক্যের চেতনা ছিল ছাত্র জনতা, এখন কোন ষড়যন্ত্র, কোন লোভ নতুন করে এই অগ্রযাত্রাকে আবার মাঝে মাঝে যেন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। জুলাই অভ্যুত্থানের যে চেতনা, এই ঐক্যকে অটুট থেকে আসুন, একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। সংস্কার যারা না করে নির্বাচন চান তারা আইনের, সংবিধানের দোহাই দেন। সংস্কার করতে গেলে আইন লাগে, সংবিধান লাগে, পার্লামেন্ট লাগে। এইসব ইস্যু সামনে এনে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, ডক্টর ইউনূস সাহেব আসছিলেন কোন আইনে, কোন সংবিধানে লেখা ছিল, কোন বিধিতে ছিল? উপদেষ্টা পরিষদ হলো, হাসিনা চলে গেল, শপথ পড়লেন কোন আইনে? সংবিধান এবং আইন কি? সংবিধান হচ্ছে জন আকাঙ্ক্ষা, জনগণ যা চাবে, কোটি কোটি মানুষ যা চাবে, ওইটার লিখিত রূপ হচ্ছে সংবিধান। 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যখন কেয়ারটেকার করেছিলাম এরশাদের পতনের পর, তখনও সংবিধানে কেয়ারটেকার ছিল না। জনগণের ঐক্যমতের ভিত্তিতে আগে কেয়ারটেকার হয়েছে, নির্বাচন হয়েছে, তারপর আইন করে ওটা আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করেছি। ফলে সংবিধান আর আইনের কথা বলতে গেলে এই অন্তর্বর্তীকালীন সরকারও তো বেআইনি, উপদেষ্টাও বেআইনি। আমরা কি কামটা করলাম? এসব রাষ্ট্র এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে যদি আইনের যেসব সংস্কার করা প্রয়োজন তা যদি এখন না করি, তাহলে তো 14, 18, 24-এর মতো ইলেকশন হবে।